দেখুন আজ এই ভিডিওটা আমি সম্পূর্ণ নতুন ইউজারদের জন্য নিয়ে এসেছি যারা নতুন সাইবার খুলেছে বা অনেকেরই কিন্তু অজানা রয়েছে। যেমন কি আমরা ধরুন যখন ইন্টারনেট থেকে আমাদের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এমনকি বিভিন্ন ধরনের যখন সার্টিফিকেট ইন্টারনেট থেকে ডাউনলোড করি, সেখানে কিন্তু একটি সিগনেচার ভ্যালিড করতে হয়। যেমন এই রকম দেখতে পাচ্ছেন, এটা কোশ্চেন মার্ক রয়েছে। এই কোশ্চেন মার্কটাকে কিন্তু আপনাকে ভ্যালিড করতে হয়। যতক্ষণ না এটা আপনি ভ্যালিড করছেন ততক্ষণ আপনি কোনো জায়গায় কিন্তু এই পেপার যদি জমা করেন সেখান থেকে কিন্তু অ্যালো করে না বা মান্য করে না বা রিজেক্ট করে দেয়। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে এই সিগনেচারটাকে মানে আধার কার্ড বলুন, রেশন কার্ড বলুন, প্যান কার্ড বলুন, ভোটার কার্ড বলুন বা যে কোনো সার্টিফিকেটে যদি এইরকম কোশ্চেন মার্ক থাকে তো সেটাকে কীভাবে ভ্যালিড করবেন। চলুন আজকে এই ভিডিওতে আমি ফুল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের কম্পিউটার থেকে নিজেরাই নিজেদের কম্পিউটার থেকে কীভাবে খুব ইজিভাবে সহজভাবে আপনারা এই জিজ্ঞাসা চিহ্নটিকে বা ইনভ্যালিডটিকে আপনারা ভ্যালিড সিগনেচারে পরিণত করবেন। বন্ধুরা, আপনারা যে কোনো ডকুমেন্টসের পার্মানেন্টলি সিগনেচারটাকে ভ্যালিড করতে হলে কী করবেন? ধরুন আপনি ইন্টারনেট থেকে আধার কার্ড ডাউনলোড করছেন, রেশন কার্ড ডাউনলোড করছেন বা প্যান কার্ড ডাউনলোড করছেন, যে ডকুমেন্টসে ডাউনলোড করুন না কেন আপনার কিন্তু সিগনেচার ভ্যালিড থাকে না, সেখানে কোয়েশ্চেন মার্ক থাকে। তো ভ্যালিড কীভাবে করবেন? ধরুন আপনি ডাউনলোড করে নিয়েছেন, আমি আধার কার্ড ডাউনলোড করে নিয়েছি, আমি রেশন কার্ড ডাউনলোড করে নিয়েছি, আমি এগুলো একটা একটা করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, বুঝতে পারলেন? তো প্রথমে চলুন আমি একটা ভিডিওর ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করে রেখেছি, সেটা আমি আপনাদেরকে ভ্যালিড করে দেখাই। একই সেম পদ্ধতি কিন্তু। চলুন এই ফাইলের উপর রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর আমি ওপেন উইথে যাব এবং অ্যাডোব অ্যাক্রোবাট এই যে অ্যাডোব অ্যাক্রোবাট যে ইয়েটা রয়েছে সফটওয়্যারটা, এটাকে কিন্তু আপনাকে প্রথমে ইনস্টল করে নিতে হবে। অ্যাডোব অ্যাক্রোবাট এটা কিন্তু আপনাকে গুগল থেকে ইনস্টল করে নিতে হবে। আমি ইনস্টল করে নিয়েছি। আপনি চাইলে আর একটাও অ্যাপস আছে যেটা হচ্ছে ফক্সিট রিডার। অ্যাডোব রিডার বা ফক্সিট রিডার এই দুটো নিলে আপনি যে কোনো একটাতেই ভ্যালিড করতে পারবেন, মানে দুটোতেই কাজ হয়, যে কোনো একটা রাখবেন। তো আমি এখন অ্যাডোব অ্যাক্রোবাটটা ইনস্টল করে নিয়েছি। তো এইবার এই ফাইলের উপর এটা একটা ভিডিওর ইনকাম সার্টিফিকেট, আমি এই ফাইলটির উপর রাইট ক্লিক করব এবং ওপেন উইথে যাব এবং অ্যাডোব অ্যাক্রোবাটে আমি ক্লিক করব। তাহলে কি হবে? এই ফাইলটা আমার অ্যাডোব অ্যাক্রোবাটে ওপেন হবে এবং আমার এই ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখুন, তো আমার এই ফাইলটা ওপেন হয়ে গেছে, কিন্তু এখানে নিচে আসুন, এইখানে দেখুন ভ্যালিডিটি আননোন, এই সিগনেচারটা ভ্যালিডিটি আননোন বা কোশ্চেন মার্ক রয়েছে, তাই না? তো এটাকে আমি যদি ভ্যালিড করতে চাই তাহলে কি করব? আমি আবারও বলছি, এটাকে যদি ভ্যালিড করতে চাই তাহলে কি করতে হবে? আমি জাস্ট একটু জুম করে নিচ্ছি। এই ভ্যালিডিটি আননোনের উপর আপনাকে কার্সরটা বা মাউসটা নিয়ে যেতে হবে। আমি কার্সরটা নিয়ে গেলাম এবং এর উপর রাইট ক্লিক করবেন এবং ভ্যালিডেট সিগনেচার যেটা অপশানে এসেছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে সিগনেচার প্রপার্টিজ আসবে। এই সিগনেচার প্রপার্টিজে আপনাকে ক্লিক করতে হবে, তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। ওকে, তারপর শো ইউর সিগনেচার সার্টিফিকেট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে সামারি ডিটেলস, রেভোকেশন, ট্রাস্ট, পলিটিক্স, এই পলিসিস, লিগাল নোটিশ, এগুলো অপশন আসবে। তো আপনি কোথাও যাবেন না, আপনি জাস্ট যাবেন ট্রাস্টে। এই ট্রাস্টে যাওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু ট্রাস্টেড সার্টিফিকেট রয়েছে, এটাতে ক্লিক করবেন। আমি জাস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনার সামনে ওকে এবং ক্যান্সেল আসবে। আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনি জাস্ট আবার এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এবার আপনি এখানে ওকে ক্লিক করবেন। ওকে, তারপর এখানে যে ভ্যালিডেট সিগনেচার রয়েছে এটাতে ক্লিক করবেন। ব্যাস, ওয়েট করুন। দেখুন আমার সিগনেচার কিন্তু তুরন্ত ভ্যালিডেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে গ্রিন টিক চলে এসেছে। এটাই হচ্ছে মেন উপায়, বুঝতে পারলেন? তো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এবং দেখুন আমার কিন্তু এই ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা এটা কিন্তু সিগনেচারটি এখন কিন্তু ভ্যালিড হয়ে গেছে। এইবার এই কপিটা যদি আমি সব জায়গায় বা যেখানে আমি কিন্তু জমা দেবো সেখানে কিন্তু এর ভ্যালিড বা এর মান্য কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, এটাকে যদি আপনি পার্মানেন্টলি ভ্যালিড করতে চান তাহলে কি করবেন? এটা কিন্তু ক্লোজ করে দিলে আবার ওপেন করলে হয়তো কোয়েশ্চেন মার্কে আসতে পারে। তো যদি আপনি পার্মানেন্টলি ভ্যালিড করতে চান, ধরুন আপনার একটা ফ্রেন্ড আপনাকে বলছে ভাই আমার এই সিগনেচারটা একটু ভ্যালিড করে পাঠানা, যদি আপনি তার মোবাইলে কিন্তু পিডিএফ পাঠান, মানে ডাউনলোড করে, সেখানে কিন্তু সিগনেচার ভ্যালিড থাকবে না, সেখানে কোয়েশ্চেন মার্কই থাকবে। তো তাকে যদি ভ্যালিড করে আপনি পাঠান তাহলে কীভাবে পাঠাবেন বা আপনি পার্মানেন্টলি কীভাবে সেভ করবেন ভ্যালিডটাকে, এই সিগনেচারটাকে? আমি কি করব? জাস্ট Ctrl+P প্রেস করব কিবোর্ড থেকে এবং এখানে যে প্রিন্ট অপশন আসলো না, এখানে কি করবেন? আপনি এখানে ক্লিক করবেন প্রিন্টারে, তারপর এখানে যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটাতে ক্লিক করবেন। মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। ওকে, তো আমি এটাতে ক্লিক করলাম এবং ক্লিক করার পর আমি প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর এবার আসবে আপনার সেভ বাটন। এই সেভ, এটা একটা ডেস্কটপে আপনি সেভ করে নেবেন। ধরুন আমি এটা ইনকাম সার্টিফিকেট নাম দিয়ে সেভ করে নিচ্ছি। আমি জাস্ট এটা ডেস্কটপে সেভ করে নিলাম। ওকে, তো আমার ফাইলটি সেভ হয়ে গেল।
এইবার কি করব, আমি জাস্ট এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ যদি আমি করে দিই তাহলে আমি ডেস্কটপে যে ইনকাম সার্টিফিকেট বলে সেভ করলাম, আমি জাস্ট এটা ওপেন করে দেখব একবার। তো আমি ওপেনে ক্লিক করলাম। তো এবার কি করব, দেখবো আমার এটা ভ্যালিড হয়েছে কিনা। দেখুন এটা কিন্তু পার্মানেন্টলি ভ্যালিড হয়ে গেছে, বুঝতে পারলেন। এবার আপনি আপনার ফ্রেন্ডকে পাঠান, আপনি যাই করুন না কেন, এটা কিন্তু পার্মানেন্টলি ভ্যালিড হয়ে থাকবে। চলুন এবার আমি দেখাই রেশন কার্ডকে কীভাবে ভ্যালিড করবেন বা আধার কার্ড। চলুন আমি একটা রেশন কার্ড এখানে ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করে ডেস্কটপ নিতে পারেন বা যেখানে পাশে বা কৌশি রাখেন, আপনারা জাস্ট তার উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর ওপেন উইথ অ্যাক্রোব্যাটে যাবেন। তারপর অ্যাক্রোব্যাটে যাওয়ার পর এটা আবার অ্যাক্রোব্যাটে ওপেন অ্যাডোব রিডারে ওপেন হবে এবং একটু নিচে আসুন। নিচে আসার পর দেখুন এখানে রেশন কার্ডেও কিন্তু সিগনেচার আননোন রয়েছে, মানে ভ্যালিডিটি আননোন রয়েছে। তো এই কোয়েশ্চেন মার্কটাকে আমাকে আবার ভ্যালিড করতে হবে, তার জন্য জাস্ট আমি একটু জুম করে নিচ্ছি। জুম করে নিয়ে আমি কি করব, এটা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো এর ওপর আমি রাইট ক্লিক করব। কার ওপর রাইট ক্লিক করব, এই কোয়েশ্চেন মার্কটির ওপর রাইট ক্লিক করব এবং এখানে সিগনেচার প্রপার্টিজ এসেছে, এটাতে ক্লিক করব। তারপর কি করব, শো সাইনার সার্টিফিকেট, এটাতে ক্লিক করব। তারপর আমি আবার কোথায় যাব, এই ট্রাস্টে যাব, অন্য কোনো জায়গায় যাব না, কোনো অপশনে যাব না, ট্রাস্টে যাব। তারপর এখানে যে অ্যাড টু ট্রাস্টেড সার্টিফিকেট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনার সামনে ওকে আসবে, ওকে ক্লিক করবেন। তারপর আবার আপনি ওকে ক্লিক করবেন, ওকেতে আবার আপনি ক্লিক করবেন, এখানে আবার ওকেতে ক্লিক করবেন। তারপর আপনি ভ্যালিডের সিগনেচারে ক্লিক করবেন। দেখুন আমার সিগনেচার ভ্যালিড হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা এইভাবে যে কোনো সার্টিফিকেট বলুন, মানে যেখানে কোয়েশ্চেন মার্ক থাকবে, ভ্যালিডিটি আননোন থাকবে, আপনি সেখানেই কিন্তু কি করতে পারবেন, ভ্যালিড করতে পারবেন। আমার রেশন কার্ডটি এখন ভ্যালিড হয়ে গেছে। এবার এই রেশন কার্ডটি আমি কপি করে যেখানে সেখানে দিতে পারি, সব জায়গায় কিন্তু কাজ চলে যাবে। তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম আপনারা আপনাদের যে কোনো সার্টিফিকেটের বা যে কোনো কার্ডের, রেশন কার্ড বলুন, আধার কার্ড বলুন বা প্যান কার্ড বলুন, যে কোনো কার্ডের আপনারা আননোন থাকলে, মানে সিগনেচার ভ্যালিড না থাকলে আপনারা কীভাবে ভ্যালিড করবেন বা এমনকি সেটাকে কীভাবে আপনি পার্মানেন্টলি ভ্যালিড করবেন, পুরোটা দেখলেন। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।